তো নামটা সঠিক হওয়া দরকার। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যদি নাম দেন, সুন্নাহ অর্থ হবে নবীর ওই সমস্ত বিষয়গুলা পালনীয় যেগুলা নবীজির পালন করলে আর আমরা পালন করলে সওয়াব হবে, এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়। আহলুল হাদিস কেন বলি না আমরা? আহলুস সুন্নাহ এই কারণে বলি, আহলুল হাদিস বললে নবী 11 বিয়ে করছে, আপনি 11 বিয়ে করা লাগবে। নবী কয় বিয়ে করছে এটা হাদিসে আছে, তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনাদের 11টা বিয়ে করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ যদি বলেন তা আপনি বিয়ে 11টা করা লাগবে না, সুন্নাহ পালন করেন। সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। ওরা দাবি কি করছে? হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। এবারে হুজুরকে অ্যান্টিভা নাম দেন। হুজুর আপনি যে বললেন সুন্নাত, তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাত। আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছে, হুজুর তুমি 11টা বিয়ে করো, আমি কেন করব? আল্লাহ রাসূলের কর্মই তো সুন্নাত রে বাবা। তো আল্লাহ রাসূল যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত। সুন্নাত মানে তো এটা, তো সুন্নাত মানার দাবিদার তুমি, আমি তো না রে বাবা। তাই বিয়ে যদি করতে আগে তুমি করো, আমরা পরে লাইনে আছি। তো আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, বুখারীর হাদিস। ভাই এই হাদিসকেও আমরা মানি কেন? সুন্নাত একই, দুই নয়। যারা দুই করেছে তারাই ধর্মকে বিকৃত করেছে, তারাই বেদাত। বিখ্যাত হানাফি আলেম আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ জাফরুল আমানি 24 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ফাহুয়া মুরাদিফুন, সুন্নাত হচ্ছে হাদিসের মুরাদিফ, সমর্থবোধক। ওয়া কাসীরাম মা ওয়াকা ফি কালামিল হুফাজ, আর মুহাদ্দিসিনে কিরাম এবং হুফাজে হাদিসদের যত কথা, যত বক্তব্য এবং যত মন্তব্য, সেগুলোকে সামনে রেখলে এটাই প্রমাণ হয় ইয়াদুল্লু আলা তারাদুফ, যে সুন্নাত এবং হাদিস পরস্পর সমর্থবোধক। আব্দুল হাই লাখনবী জাফরুল আমানি 24 নম্বর পৃষ্ঠা। বড় বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না। অনেক রকমের সহিহ হাদিস আছে, পালন করা যাবে না, আমল করা যাবে না, অনুকরণ করা যাবে না, নিষিদ্ধ। বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। নবীর হাদিস মানা কোনো সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাত। আবার চমৎকার করে কোরআন হাদিস থেকে দলিলও দিচ্ছে। কি দলিল? বলছে আল্লাহ রাসূল কোথাও হাদিস মানার কথা বলেনি। কেউ যদি এখন বলে যে না আমার জন্য 9 জন স্ত্রী বিবাহ করা জায়েজ, তাহলে তার ঈমান থাকবে না। এটা হচ্ছে সুন্নাহ। নবীজি আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে বলেছেন, সহিহ হাদিসের অনুসরণ করতে বলেন নাই। কারণ ও হুজুররা, তোমরা বলো কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, তোমরা নাকি আহলে হাদিস, তোমরা নাকি সালাফি। এতই যদি হাদিস মানো, আল্লাহর নবী তো 11টা বিয়েও করছে, তোমরাও করো। বুখারী করে আহলে সালাফাই, তো বুখারীর মধ্যে তো আছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, বুখারীর মধ্যে তো আছে